আসসালামু আলাইকুম। ক্ষমতা বদলালেই হ্যান্ডকাপ। এই যে অপরাজনীতি আছে বাংলাদেশে পরিচালিত আছে, যখন একটি দল ক্ষমতাচ্যুত হবে, তো সেই ক্ষেত্রে তারা পরবর্তী সরকার এসে উক্ত আগের যে এমপি মন্ত্রী আছে, তাদের বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা গ্রহণের যে বিষয়গুলো আমরা দেখতে পাই বা তাদেরকে যে আদালতে হাজির করা বা হ্যান্ডকাপ পরানো বা থানা হাজতে প্রেরণ, আদালতে প্রেরণ বা বিভিন্ন যে আইনগত ব্যবস্থা দেখা যায় রিমান্ডে প্রেরণের যে বিষয়গুলো গ্রহণ করা হয়ে থাকে। যেহেতু তারা অপরাধের সাথে যুক্ত, তো সেক্ষেত্রে তারা এই যে তাদের বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে, তারপর তারা যখন ক্ষমতায় থাকেন, অপরাধ তো তখন করে থাকেন। তো তখন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে না নেওয়ার ফলে দেখা যায় যে আমরা যখন উক্ত সরকার আ ক্ষমতাচ্যুত হয়, তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে তাদের বিরুদ্ধে পরবর্তী সরকারগণ যারা আসে, তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকেন যে তারা পূর্বে যখন ক্ষমতায় ছিল তারা এই অপরাধ করেছে, দুর্নীতি করেছে, ফৌজদারি অপরাধ করেছে। তো তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকে এর ফলে এবং এই আইনগত ব্যবস্থা ক্রমশ চলতে থাকে। এবং আমরা অনেক সময় দেখতে পাই যে যখন আ এই যে আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকে, তখন যখন একটা যেহেতু একটা লম্বা প্রসেসিং বা লম্বা সময় লাগে এই বিচার কার্য পরিচালনা করতে বা শেষ করতে। তো দেখা যায় যে উক্ত ব্যক্তিগণ তাদের এই বিচার কার্য পরিচালনার সময় পরিচালনার করতে দেখা যায় পরবর্তী সরকার আবার চেঞ্জ হয়ে যায় বা পরিবর্তন হয়। তাদের নিজেদের সরকার হয়তোবা আসার সম্ভাবনা থাকে বা এসে যায়। এই যে আসার ফলে দেখা যায় যে তারা আবার এই যে অপরাধগুলো করেছে, এই অপরাধগুলো থেকে কোর্ট থেকে আদালত থেকে মুক্তি পেয়ে যায় এবং তারা আবারও যে ক্ষমতায় আসনে আরোপিত হয় বা ক্ষমতা এমপি মন্ত্রী আবার হয়ে থাকেন। এই যে পালাবদলের বা সরকার যে পরিবর্তনের ফলে আসলে যারা প্রকৃত অপরাধ করে থাকে বা দেশের ফৌজদারি অপরাধ করে থাকে বা দেশের দুর্নীতি, অন্যায়, অনিয়ম করে থাকে, অর্থ পাচার করে থাকে, তাদের আসলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় যেরকম, পরবর্তী সরকার যারা ক্ষমতায় আসে তারা আইনগত ব্যবস্থায় আ আইন আইনের আওতায় এনে যে বিচার কার্য পরিচালনা করে। কিন্তু যে আসলে তারা কতজন আ শাস্তি পেয়েছে বা শাস্তি ভোগ করেছে এই ধরনের অপরাধ করে। তো আমরা দেখতে পাই যে নজিরগুলো যদি দেখতে পাই যে পূর্বে যদি অপরাধ করে থাকে পরবর্তীতে তারা পরবর্তী সরকার তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়। কিন্তু যে বিচার কার্য শেষ হওয়ার আগেই দেখা যায় তারা আবার উক্ত দল ক্ষমতায় চলে আসে বা তারা আবার নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করে। ফলে তারা যখন নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করে তাদের বিরুদ্ধে যত মামলা আছে, যত অন্যায় অনিয়ম আছে যে সেগুলো আবার দেখা যায় যে ভ্যানিশ হয়ে যায় বা এই মামলাগুলো থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয় বা সাজা থেকে তাদের খালাস প্রদান করা হয়। আসলে যে তারা যে অপরাধ করেছে, অপরাধের তো বিচার কতটুকু হয়েছে বা এই যে বদলের বিষয়গুলো হয়ে থাকে প্রত্যেকটা দলের ক্ষেত্রেই আমরা এইগুলো দেখতে পাই। যখন পূর্বে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তারা যে কার্যক্রম পরিচালনা করছে